আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ আল্লাযী। সকাল বিকাল কালেমায়ে তামজিদ পড়তে বলছিলাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার 100 বার। মনে আছে আপনাদের? অনেকে তো পড়ি নেই। সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কি বেশি কঠিন এটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলি পড়েন বাবা। সময় যখন পাবেন সময়টাকে কাজে লাগাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাটা পড়েন কমপক্ষে 200 বার দৈনিক যেন আমল নামার মধ্যে এটা থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়তে কি কোনো সমস্যা আছে? পারি না, চেষ্টা করলে পড়ব সবাই। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি এটা মজমুন হিসাবে ঠিক আছে। আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি সবসময় দৈনিক এটা আমলের মধ্যে আমি বানিয়ে নিব। একদিনও যেন ছুটে না যায়। একদিনও যেন ছুটে না যায়। সূরা ইয়াসিন সকালবেলায় পড়ছি। আজকা কয়েকজনে পড়ছি? অল্প কয়েকজনে পড়ছি। যারা আমরা তেলাওয়াত জানি পড়ি নাই এরকম কারা? যে আমি সূরা ইয়াসিন পড়তে পারি কিন্তু আসলে পড়তে মনে নাই বা পড়ি নাই খেয়াল করে, এরকম কে আছেন দেখি? অনেকে আছে। এই তাহলে বোঝা গেল আমাকে নফস ধোঁকা দিছে। সূরা ইয়াসিনটা পড়লে আমি অনেক সওয়াব পাইতাম, নফস আমাকে ধোঁকা দিছে, ঘুমের মধ্যে ফেলাই দিছে, খুব গভীর ঘুম দাগাইছে। সূরা ইয়াসিনটা পড়তে পারি। সূরা ইয়াসিনটা 1 খতম পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব। তারপরে আল্লাহ রসুল বলছেন তুমি সূরা ইয়াসিনটা পড়ো, আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার